Hello guys, welcome to my channel. তো আজকে আমি এক্সপ্লেন করব বোর্ডো টু ব্লু ভার্টেক্স মাঙ্গার চ্যাপ্টার 13। তোমরা যারা আগের চ্যাপ্টারগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এই চ্যাপ্টার থেকে তোমরা বোর্ডোর মাল্টিভার্স ট্রাভেল দেখা শুরু করে দিবে, লাইক মার্ভেল স্টুডিওর মতো। এবং এই চ্যাপ্টারের মধ্যে থেকে তোমরা আলাদা আলাদা টাইমলাইন এবং ব্রাঞ্চেস দেখতে পাবা। সো ভিডিও শুরু করার আগে তোমাদের আমি বলতে চাই, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা কাইন্ডলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করে দাও এবং শেয়ার করে দাও, কারণ তোমাদের হেল্পটা অনেক ম্যাটার করে। সো আর বেশি কথা না বলে শুরু করে দিয়েছি ভিডিও। তো লাস্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম বোর্ডোকে জুরা খুব ভালো একটা ড্যামেজ দিয়েছিল এবং জুরা সেখানেই দাঁড়িয়ে থাকে এবং সে বলে যে তুমি অনেক ভালো ছিল কি বোর্ডো, গুড বাই। ওইদিকে সোমেরি বোর্ডোকে হিল করার চেষ্টা করছিল। দেন বাগের ক্লোন জুরার ক্লোমার্ক থেকে বের হয়। সে বলে যে আমি কি তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করলাম? জুরা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। বাঘ বলে যে আমাদের এলাই আবার ফিরে এসেছে এবং এখানে কোনো ডাউট নেই যে বোর্ডোর কাছে একটা এলাই আছে যারা লুকিয়ে আছে। জুরা তখন বলে যে এই জন্যই তো বলি বোর্ডোর কাছে থন সোলের ইনফরমেশন কিভাবে আসলো। দেন বাঘ জুরার হাতে থন সোল দেখে এবং সে বলে যে বাস্টার্ড হিদারি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দেন জুরা বোর্ডোকে দেখে এবং সে বলে যে এখনকার জন্য একে ছেড়ে দিই, কারণ হিদারির আমাকে প্রয়োজন পড়বে এবং তুমি অনেক লাকি বোর্ডো, কারণ তোমাকে আমি এখনো উপরে পাঠাইনি। দেন বোর্ডো সেখানে বেহুশ হয়ে যায় এবং তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমাদের বোর্ডোকে দেখানো হয় সে একটি ইন্ট্রোডার, যার কারণে তাকে সব সিনোবির থেকে লুকিয়ে থাকতে হতো এবং সেখানে তার সাথে দেখা হয় কাশিন কোজির টোর, যেখানে সে বোর্ডোকে বলে যে তো ফাইনালি তোমাকে আমি খুঁজে ফেলেছি বোর্ডো। বোর্ডো এটা দেখে অনেক সারপ্রাইজ হয়ে যায় যে একটা টোরও বলতে পারে। সেই টোরটা তখন বলে যে এখানে কম করে 20 জন মানুষ আছে, সো তোমার তাদের মারাটাও ঠিক হবে না এবং তাদের ক্ষতি করাটাও ঠিক হবে না। দেন বোর্ডো তার শর্টকে বের করতে করতে বলে যে তুমি আসলে কে? সে টোরটা বলে যে কাম ডাউন, চিন্তা করো না আর এত জোরে কথা বলো না, তার জন্য আমাদের বুঝতে না পারে। বোর্ডো তখন বলে যে তুমি জাস্ট আমাকে এটা বলো যে তুমি আমার কাছ থেকে কি চাচ্ছ। সেই টোরটা বলে যে ফার্স্ট আমাদের এখান থেকে বের হতে হবে, কারণ আমাদের কাছে এত টাইম নেই যে আমরা এখানেই সব কথা বলতে পারবো। তো আমি কি তোমার কাঁধের ওপরে এসে বসতে পারি? বোর্ডো কিছুই বুঝতে পারে না এবং সে রাগান্বিত অবস্থা তার উপর হাত রাখতেই যাবে। ঠিক তখনই অন্যদিকে কাশিন কোজি রিভার্স সামানিং জুটস ইউজ করে এবং বোর্ডো এবং সেই টোরটা দুইজনে সেই প্লেসে চলে আসে যেখানে কাশিন কোজি ছিল, মানে ওরোচিমারুর বেসমেন্টে। বোর্ডো এখানে কিছু বুঝতে পারে না যে এটা কি প্লেস। কাশিন কোজি তাকে বলে যে এটা ওরোচিমারুর অনেক ওল্ড একটা হাইড আউট, যেখানে আমি প্রত্যেক জায়গায় গেনজেটসু লাগিয়ে রেখেছি, যার ফলে ভেতরে আসা অনেক টাফ। এমনকি এন্ট্রেন্স মানে মেন রাস্তাটাও খুঁজে বের করতে পারবে না, কারণ এন্ট্রেন্স ইনভিজিবল। বোর্ডো একদম পুরোপুরি কনফিউজ এখানে আসলে হচ্ছে কি, এই পার্সনটা আমাকে এখানে কেন নিয়ে এসেছে। কাশিন কোজি তখন বলে যে সেটা কোনো টোড ছিল না, সেটা একটা সাইন্টিফিক টুল যেটা দেখতে একদম টোডেরই মতো এবং সেটাকে আমি নিজে কন্ট্রোল করি আমার চাকরা ইউজ করে, এবং তুমি তার সাথে যে কথাগুলো বলেছো সেসব কথা আমার সাথেই বলেছ। বোর্ডো তখন জিজ্ঞাসা করে যে তুমি কে এবং তুমি আমাকে কিভাবে চিনো। কাশিন কোজি তার হাতে থাকা মাস্কের টুকরো তার মুখে লাগায় এবং তখন জিজ্ঞাসা করে যে এখন কি আমাকে চিনতে পেরেছ? বোর্ডো তখন বলে তুমি এখানে কিভাবে হতে পারো, তুমি তো মারা গিয়েছিলে। কাশিন কোজি নিজেকে ইন্ট্রোডিউস করে। বোর্ডো তখন বলে যে আমি তোমাকে কিভাবে ভুলতে পারি, তুমি তো সে যে মিস্টার ইওকে মেরেছিলে এবং কোনোহামারু সেন্সেকে মারার চেষ্টা করেছিলে। কাশিন কোজি তখন বলে যে লেট মি কনফার্ম ওয়ান থিং, যেদিন থেকে তুমি জন্ম নিয়েছিলে সেদিন থেকেই বোর্ডো তোমাকে। বোর্ডো তখন বলে যে তুমি কি বলতে চাচ্ছ? কাশিন কোজি তখন বোর্ডোকে বলে যে তুমি আমাকে একটা জিনিস কনফার্ম করো, ওমনিপোটেন্সটা কি? বোর্ডো একটু কনফিউজ হয়ে যায় এবং তাকে বলে যে তুমি কি ওমনিপোটেন্সের বিষয়ে জানো? কাশিন কোজি বলে যে ইনসাইড মি, আমার মেমোরি এটাই বলে যায় বোর্ডো তুমি ইশিশিকির ভেসেল ছিল যে ইশিশিকির সেল থেকে এসকেপ করতে চাইতো, যেখানে আমি এবং আমাদো তোমাকে হেল্প করেছিলাম এসকেপ করতে, এবং এটাই আমি আমার মেমোরির মধ্যে দেখতে পাচ্ছি, বাট আমি জানি এটা সত্যি না। বোর্ডো তো এখানে পুরোপুরি একদম কনফিউজ হয়ে যায়। কাশিন কোজি তখন বলে যে ওমনিপোটেন্সের বিষয়ে আমি খুব বেশি কিছু জানি না, বাট আমার কনসিকুয়েন্সেস এটাই বলছে যে যেদিন তুমি ভিলেজ থেকে পালিয়ে গিয়েছিলে সেই দিনের পর থেকেই সবার মেমোরি চেঞ্জ হয়ে গিয়েছিল, তোমাকে এবং কাউকে গিয়ে নিয়ে। বোর্ডো তখন কনফিউজ হয়ে কাশিন কোজিকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছিল, তুমি কোথায় গিয়েছিলে, ইভেন যে জায়গায় তুমি ছিলে সেই জায়গায় থাকার পরেও তোমার মেমোরি কিভাবে চেঞ্জ হলো? কাশিন কোজি তখন বলে যে কারণ আমি জানি কি হয়েছে, ইভেন আমি অসুস্থদের বিষয়ে আরো অনেক বেশি কিছু জানি। বোর্ডো তখন বলে যে তুমি কি জানো? কাশিন কোজি তখন বোর্ডোর কাছে ক্ষমা চাই। সে বলেছে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার সাথে আমি যা করেছি বা আমার যে কাজকর্মগুলো তোমাকে হার্ট করেছে, কারণ যে ফাইটগুলো হয়েছিল সেগুলো সব ইশিশিকির অর্ডারেই হয়েছিল। বোর্ডো তখন বলে যে কোনো প্রবলেম নেই, আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি, কারণ আমিও একজন নিনজা এবং আমি জানি কি হয় বার্টন নেট মিশনে। বোর্ডো তখন বলে যে আমি তোমাকে আমার পজিশন কিভাবে এক্সপ্লেন করবো, কারণ আমি আগে থেকে অনেক ফ্রাস্ট্রেটেড, আমি জানি না কি স্টেজে বেঁচে থাকতে পারে কি পারে না।
কাশিনকোজি তখন বলে যে তুমি তো এই বিষয়টা অবশ্যই জানো যে আমারও আমাকে কি জন্য বানিয়েছিল, ইশিশিকি প্ল্যানকে ডিফিট করার জন্য এবং ডিভাইন ট্রিকে ডিস্ট্রয় করতে। লাস্ট টাইম আমি যখন তার সাথে ফাইট করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম না যে সে এতটা পাওয়ারফুল হবে। আমি জিগেন থেকে তাকে ইশিশিকি তো বানিয়ে দিয়েছিলাম এবং আমার মনে হয়েছিল যে আমার কাজ শেষ হয়ে গেছে এবং আমার কোনো রিগ্রেট ছিল না, বাকি সব আমি হোকাগের উপর ছেড়ে দিয়েছিলাম। ঠিক তখনই বড় একটা জিনিস আমার সামনে আসে। আমি সামনে আসা ফিউচারের অনেকগুলো আউটকাম দেখতে থাকি এবং যতগুলো জিনিস আমি দেখেছিলাম কোনো কিছুই আমার মেমোরিতে ছিল না। সো ডেফিনেটলি এই জিনিসটা ফিউচারই ছিল। আমি এটা দেখেছিলাম যে কোড 2 বছর পর কোনা ভিলেজে অ্যাটাক করবে এবং কিছু নতুন পার্সন সামনে আসবে যাদের নাম হবে শিনজু। তখন আমার রিয়েলাইজ হয়েছিল যে ইশিশিকে মারা কোনো সলিউশন না, কারণ এখানে টেন্টেলস সেই সব থেকে বেশি বড় রিস্ক এই ফুল প্ল্যানেটের জন্য। সো আমার যে করেই হোক সেখান থেকে বের হওয়ার প্রয়োজন ছিল এবং আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম, কারণ এমন কোনো প্লেসে মারা যাওয়া একদমই বেকার। ওইদিকে বোর্ডো কাশিনকোজিকে দেখতেই থাকে এবং কাশিনকোজি বোর্ডোকে বলে যে তোমার সাথে যা কিছু হয়েছে সেই সবগুলোকে আমি কম্পেয়ার করার চেষ্টা করছে, যাতে করে আমি আমার অ্যাবিলিটির বিষয়ে বুঝতে পারি এবং আমি যেন এটা শিওর হতে পারি আমি ফিউচার দেখতে পারি। বোর্ডো তখন বলে যে ওমনিপোটেন্স, কাওয়াকি এবং আমার সোয়াব, এটার বিষয়ে কি তোমার আগে থেকে কোনো কিছু জানা ছিল না? কাশিনকোজি বলেছে হ্যাঁ, এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম এবং এখন হোকাগের সান কাওয়াকি। বোর্ডো তখন বলে যে তোমার এবিলিটি তো আসলে অনেক ইন্টারেস্টিং, এটা তুমি একবার কোথা থেকে করেছো? কাশিনকোজি তখন বলে যে তুমি অবশ্যই ওসুৎসুকি শিবাইয়ের বিষয়ে আমাদের সাথে কথা বলেছ, অথবা সেও তোমাকে বলতে পারে। যখন সে জীবিত ছিল সেই সময় সে ওসুৎসুকির গড ছিল, সে সব শিনজুৎসুর উপরে মাস্টার করে রেখেছিল। তার এনসিয়েন্ট টাইমে সে অনেক পাওয়ারফুল ছিল এবং যতগুলো কারা মেম্বার আছে সেই সবগুলোকে মডিফাই করেছিল আমাডো এবং ওসুৎসুকি শিবাইয়ের সেলকে ট্রান্সপ্লান্ট করেছিল আমাডোই। আমাদের গোল ছিল যে কিভাবে শিনজুৎসুর পাওয়ারকে ইউজ করা যায় এবং তার পাওয়ারকে ইউজ করা তোমার লাকের উপর ডিপেন্ড করবে, তার সেলের সাথে তোমার সেল ম্যাচ করবে কি করবে না। এবং অ্যাজ দ্য রেজাল্ট অনেকগুলো মানুষই তার পাওয়ার পেয়েছিল, কোডের ক্লোমার্স, ডায়মন্ডের রিফ্লেকশন অ্যাটাক এবং ইডার মিরাকুলাস গড পাওয়ার। বাট বোরো, ডেল্টা এবং আমি সেই পাওয়ারগুলোকে অ্যাসেপ্ট করতে পেরেছিলাম না এবং ইশিশিকির সাথে ফাইটের সময় আমি যখন মারাই যাচ্ছিলাম আমার টাইম শেষই হয়ে গিয়েছিল, সেই টাইমে এই পাওয়ারটা নিজ থেকেই অ্যাপিয়ার হয়ে গিয়েছিল এবং এই পাওয়ারটা এমন ছিল যে সেখানে আমি সব পসিবল ফিউচারগুলোকে দেখতে পাচ্ছিলাম, যেটার নাম হচ্ছে 10 ডিরেকশন। দেন বোর্ডো এখানে বলে যে তোমার কথার মানে কি অল পসিবল ফিউচার? কাশিনকোজি বলে যে হ্যাঁ এটাই, কারণ যেগুলো আমি দেখেছিলাম সেগুলো হয়নি আর এটা এই জন্য হতে পারে সম্ভবত প্রত্যেকটা থিওরি আলাদা আলাদা ব্রাঞ্চেস রয়েছে এবং কোনো থিওরি একটা ডিরেকশনে হয় না। বোর্ডো তখন বলে যে এটার মানে কি? কাশিনকোজি তখন বলে যে অ্যাজ এ এক্সাম্পল আমি যদি নারুটো এবং ইশিশিকির ফাইটকে নিই তাহলে ইন অ্যানাদার টাইম লাইন হোকাকে মারা যায় ইশিশিকির হাতে এবং সে কাওয়াকিকেও তার কার্মা দেওয়াতে সাকসেসফুল হয়ে যায় এবং তারপরে সে ডিভাইন ট্রিকে ইউজ করে পুরো প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দেয়। বোর্ডো তো এখানে পুরোপুরি শক হয়ে যায়, এটা কি হচ্ছে ভাই? কাশিনকোজি বলে যে চিন্তা করো না, এটা কখনো হয়নি, বাট এটা হওয়ার খুব পসিবিলিটি ছিল। তোমাকে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। তোমার কি সেদিনটা মনে আছে যেদিন কাওয়াকি হোকাগেকে সিল করে নিয়েছিল এবং তারপরে সে তোমাকে মারার জন্য এসেছিল? তোমার মারা যাওয়া সেখানে নিশ্চিত ছিল। অ্যাজ দ্য রেজাল্ট কাওয়াকি তোমাকে সেখানে কিন্তু মেরে ফেলতো যদি উচিয়া সারাটা মাঝখানে চলে না আসতো। সো ইন দিস রিয়েলিটি তুমি আর কাওয়াকি যদি কখনো সোয়াপি না হতো তখন 3 বছর পর কোড আসতো এবং কোড কাওয়াকিকে মেরে ফেলতো, কারণ কোড কাওয়াকি থেকে অনেক পাওয়ারফুল ছিল এবং তোমার যে ডেড বডিটা ছিল সেটা সে তার টেন্টেলসকে খাইয়ে দিত। দেন ডিভাইন ট্রি গ্রো হতো যেটা থেকে চাকরা ফুড বের হতো এবং প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দিত। বোর্ডো তো এসব শুনে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সে ভাবছিল যদি এদিক ওদিক একটুও হতো তাহলে তো আমিও মারা যেতাম, পুরো প্ল্যানেটও শেষ হয়ে যেত। কাশিনকোজি বলে যে আমি যা দেখছি সেটাই প্রুফ, বাট যেগুলো আমি বলেছি সেই টাইমলাইন কখনো ট্রু হতে পারেনি। আমি তোমাকে সেগুলোই বলেছি যেগুলো ফিউচারে হতে যাচ্ছে এবং যে ডেঞ্জারটা আসতে যাচ্ছে সেটা আমাদের আটকাতে হবে। তারপরে বোর্ডো তাকে খুব কঠিন একটা কোশ্চেন করেন, এই সব স্টোরির মধ্যে কোথাও ওমনিপোটেন্স নেই, তো এই ওমনিপোটেন্সটা কি কোনো আনন্যাচারাল জিনিস? যা সব কিছু তুমি দেখেছো সেগুলো আমারই ফিউচার ছিল, এটা তো আমি কখনোই মানি না। বাট এটা আমি অ্যাডমিট করছি যে তুমি যা কিছু বলেছো সেগুলো কোনো মিথ্যা কথা না। কাশিনকোজি বলে থ্যাংক ইউ। বোর্ডো বলে যে তুমি যা দেখেছো সেটা কখনোই সত্যি হবে না। তুমি সামনে আসা ফিউচারের সিনারিগুলোকে দেখতে পাও, ইভেন পসিবিলিটিও দেখতে পাও কি হতে পারে, বাট আমাদের জন্য এটা হেল্প কিভাবে করবে? কাশিনকোজি বলে যে এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, কারণ আমরা সব ইনফরমেশন ইজিলি আগে থেকেই পেয়ে যাব যেগুলো ফিউচারে হতে পারে। আমি তোমাকে ইনফরমেশন দিতে পারবো তোমার ফিউচারের বিষয়ে এবং তুমি সেগুলোকে আটকাতে পারবা যেগুলো তোমার জন্য রং হবে, লাইক ডিভাইন ট্রি গ্রো হওয়া। বোর্ডো তখন বলে যে এই জিনিসটা ঠিকই বলেছ। কাশিনকোজি বলে যে তুমি যেই জুৎসুগুলো, যে স্কিলগুলো ফিউচারে শিখতে চাচ্ছ সেগুলো তোমাকে আমি এখনই শেখাতে পারি, যেগুলো তোমাকে লার্নিং এবং স্পিডে আরো
বুস্ট করবে এবং তোমার ট্রেন আরো বেশি এফিসিয়েন্ট হবে। বোর্ডও বলে যে এটাও হতে পারে, এতে কোনো প্রবলেম হবে না। কাশিনকোজি বলে যে না, এতে কোনো প্রবলেম নেই, আমি শুধু সেটাই বলছি যেগুলো আমি দেখেছি এবং এটা 10 ডিরেকশনে শুধুমাত্র একটা নর্মাল জিনিস এবং আশা করছি আমরা এটা ইউজ করে উশিয়া সাসকেকেও বাঁচাতে পারবো, যেটা আমি তোমাকে পরে বলবো। ফার্স্ট আমি তোমাকে এটা বলি যেটা সব থেকে খারাপ একটা ফিউচার হতে পারে, যেখানে টেন্টেলস উডের কন্ট্রোল থেকে বাইরে চলে যাবে এবং সে একটা নতুন স্পিসিসকে জন্ম দিবে যারা দেখতে হিউম্যানের মতোই হবে, যাদের নাম হবে শিনজো, যাদের নিজেদেরই টার্গেট থাকবে। আমরা যদি কোনোভাবে কোডকে টেন্টেলস থেকে আলাদা করতে পারি তাহলে সেই পার্সনগুলোদের আসার চান্সটা অনেক কম হয়ে যায়। আর তারা যদি তাদের শিনজো ফর্মে চলে আসে তাহলে তাদের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল হবে তাদের লিডার, যার নাম হচ্ছে জুরা। অ্যান্ড বোটো তুমি তার হাতে মারা যাবে। বোটো এগুলো শুনে একদম শক হয়ে যায়। কাশিনকোজি তখন বলে যে আমি প্রত্যেক ফিউচারের প্রত্যেক টাইম লাইন তো আমি তোমাকে বলতে পারবো, বাট প্রত্যেক টাইম লাইনেই তুমি মারা যাচ্ছ। এবং তারপরে কাওয়াকিকে টেন্টেলসের জন্য স্যাক্রিফাইস করে দেওয়া হবে এবং তারপর প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। তো শুধুমাত্র দাঁড়িয়ে সেগুলো শুনছিল। কাশিনকোজি বলে যে আমি এগুলোকে সত্যি হতে কখনোই দিতে পারি না এবং আমি এটাও চাই না যে এই ফিউচারটা কখনোই সত্যি হোক। এমনটা আমি বলেছি প্রত্যেক ফিউচারই আলাদা আলাদা পসিবিলিটি থাকে, সো যার কারণে আমাদের এই ফিউচারগুলোকে মোমেন্ট বাই মোমেন্ট চেঞ্জ করতেই হবে। পুরোটা এখানে একদম চুপচাপ দাঁড়িয়ে ছিল। সে বলে যে আমি শুধুমাত্র একটা জিনিসই বলতে চাই, আমার এতে কোনো যায় আসে না যে সেই শিনজোদের ক্রিট প্রজেক্ট এবং কাওয়াকিকে মারাই যদি আমার লাস্ট চয়েস থাকে তাহলে সেটাও আমি ডিসএগ্রি করব, কারণ আমি চাই না আমার স্টুপিড ভাইকে মেরে ফেলতে, কারণ আমি আমার ফ্যামিলিকে আবার রিউনিয়ন করতে চাই। অ্যান্ড দিস ইজ মাই গোল অ্যান্ড দিস ইজ মাই নিনজা ওয়ে। বোর্ডও তার হেডব্যান্ড বের করে এবং বলে যে আমি জানি না সামনের ফিউচারে কি হতে যাচ্ছে এবং আমি জানি না টেন্টেলস কোথায় আছে এবং আমি এটাও জানি না যে এই কোডের সাথে টেন্টেলস কি করতে যাচ্ছে। শুধুমাত্র সবকিছু আমার নিজের ওয়েতে করতে হবে। লেটস ডু ইট। দেন কাশিনকোজি বোর্ডোকে দেখে, ওইদিকে বোর্ডও চোখ খুলে যায় কারণ সে বেহুশ ছিল এবং এই সবগুলো ফ্ল্যাশব্যাক চলছিল। বোর্ডোকে সোমেরে হিল করতে থাকে। সারাটাও সেখানে ইনজোর্ড থাকে কারণ জোড়া যে লেজারটা ছিল সেটা তার হাতের মধ্যে দিয়ে চলে গিয়েছিল। তখন হিমারে উঠে যায় এবং সে দেখতে পায় যে অনেক মানুষ সেখানে ইনজোর্ড ছিল। হিমারি তখন সাথে সাথে সারাডার কাছে চলে যায় এবং সে সারাডাকে হিল করে দেয় তার কোরামার পাওয়ার ইউজ করে। সারাডা, কোনাহামারো এবং কাওয়াকি এটা দেখে একদম সারপ্রাইজ হয়ে যায় যে হিমারির কাছে এমন পাওয়ারও আছে। এটা দেখে সোমেরি বলে যে হিমারি এদিকে আসো এবং বোর্ডোকে হিল করো। হিমারিটা দেখে সারপ্রাইজ হয়ে যায় যে বোর্ডোই ভিলেজে আছে। হিমারি বোর্ডোর কাছে যাচ্ছিল, কাওয়াকি তখন বলে যে তার কাছে যেও না হিমা। সারাডা তখন বলে যে কাওয়াকি এটা তুমি কিভাবে বলতে পারো? কাওয়াকি তখন বলে যে আমি কখন বললাম তাকে হিল করো না, আমি বলতে চাচ্ছি যে কিছুক্ষণ থামো, আমাকে ভুল বোঝো না। কোনোহামারও তখন বলে যে হ্যাঁ ঠিকই বলেছ। কোনোহামারও সরাসরি বোর্ডের কাছে যায় এবং তার হাতে হাত করি বেঁধে দেয় এবং তার শর্টকে বের করে নেয় এবং তার মধ্যে থেকে তার টোটকেও বের করে নেয় এবং সেই টোটটাকে ডিস্ট্রয় করে দেয়। এটা থেকে কাশিনকোজি অনেক শক হয়ে যায় যে তার টোট কোথায় গেল এবং কাওয়াকি এখানে বুঝতে পেরে যায় যে কাশিনকোজি বোর্ডোর সাথে আছে। তার পরের দিন আমাদের দেখানো হয় যে জুরা তার হাইড আউটে চলে আসে এবং সে থ্রন সোলকে কিউবের উপরে রেখে দেয়। দেন টেন্টেলস ইদারের থ্রন সোল থেকে ইদারেকে আবার রিভাইভ করে দেয় এবং শিনজোদের কাছে নতুন একটা থ্রন সোল গ্রো হয়ে যায় এবং তারা সেটাকে নিউ শিনজোকে আনার জন্য কিউবের উপর রেখে দেয় এবং তারপরে নতুন একটা শিনজো চলে আসে এবং এটা আমরা খুব ভালোভাবে জানি কি হবে সেই নতুন শিনজো। এখানে কথা হচ্ছে ইদারি আবার রিভাইভ হয়ে গেছে, ওল্টা আবার নতুন একটা শিনজোও চলে এসেছে। সো বোর্ডোর ফিউচার এখন কতটা ডেঞ্জারাস হতে যাচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমরা সামনে গেলেই দেখতে পাবো কাহিনী কি হবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।